আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান সরকারের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদা নিহত হয়েছেন। ইউরোপ ভিত্তিক আন্তর্জাতিক গোয়েন্দা থিঙ্ক ট্যাঙ্ক সংস্থা ওসিন্ট এর বরাতে এই চাঞ্চল্যকর তথ্যটি সামনে এসেছে। দাবি করা হচ্ছে পাকিস্তানের এক হামলায় তিনি প্রাণ হারিয়েছেন। এই খবরটি যদি সত্যি হয় তবে তা আফগানিস্তান তো বটেই, পুরো দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য এক বিশাল বড় মোড় হতে যাচ্ছে। হিবাতুল্লাহ আখুন্দজাদা কেবল একজন রাজনৈতিক নেতা নয়, তিনি তালেবানের কাছে একজন অত্যন্ত সম্মানিত ধর্মীয় ব্যক্তিত্ব। 1961 সালের দিকে আফগানিস্তানের কান্দাহার প্রদেশের একটি গ্রামে তার জন্ম। তার পরিবার ছিল ধর্মীয় শিক্ষায় শিক্ষিত এবং তার বাবাও ছিলেন একজন মসজিদের ইমাম। ছোটবেলা থেকেই তিনি ধর্মীয় শিক্ষার উপর বড় হয়েছেন। পরে একজন বড় আলেম বা শাইখুল হাদিস হিসেবে পরিচিতি পান। তালেবানের আগের নেতাদের মতো তিনি রণক্ষেত্রের বড় কোনো কমান্ডার হিসেবে পরিচিত ছিলেন না, বরং তিনি ছিলেন তাদের আইনি ও ধর্মীয় বিষয়ের প্রধান পথ প্রদর্শক। তালেবানের বিচার ব্যবস্থায় তার মতামতকে সবসময় চূড়ান্ত বলে গণ্য করা হতো। 2016 সালে যখন তৎকালীন তালেবান প্রধান মোল্লা মনসুর আমেরিকার এক ড্রোন হামলায় নিহত হন, তখন হিবাতুল্লাহ আখুন্দজাদাকে তাদের পরবর্তী নেতা হিসেবে বেছে নেওয়া হয়। সেই সময় তালেবানের ভেতরে বিভিন্ন উপদলের মধ্যে বেশ মতবিরোধ ছিল। আখুন্দজাদাকে নেতা বানানোর মূল উদ্দেশ্য ছিল তার অগাধ ধর্মীয় জ্ঞান ও ব্যক্তিত্ব দিয়ে সবাইকে এক সুতোয় বেঁধে রাখা। তিনি দায়িত্ব নেওয়ার পর থেকেই অত্যন্ত গোপনীয়তা বজায় রেখে দল পরিচালনা করেছেন। তার একটি বড় বৈশিষ্ট্য হলো তিনি খুব একটা জনসমক্ষে আসেন না। এমনকি 20 বছর পর আফগানিস্তানের ক্ষমতা দখলের পরও তাকে খুব কম মানুষই সরাসরি দেখেছে। তার এই রহস্যময় জীবনী তাকে বিশ্বের কাছে এক কৌতূহলের বিষয়ে পরিণত করেছে। আফগানিস্তানের বর্তমান শাসন ব্যবস্থায় আখুন্দজাদা হলেন শেষ কথা। যদিও দেশটির সরকার রাজধানী কাবুল থেকে পরিচালিত হয়, কিন্তু সব বড় বড় সিদ্ধান্ত মূলত কান্দাহারে তার কার্যালয় থেকে আসে। তিনি মনে করেন আফগানিস্তানকে সম্পূর্ণ প্রথাগত ধর্মীয় আইন অনুযায়ী চলতে হবে এবং এক্ষেত্রে তিনি কোনো আপোষ করতে রাজি নন। তার এই কট্টর অবস্থান যেমন তাকে তার অনুসারীদের কাছে প্রিয় করেছে, তেমনি আন্তর্জাতিক মহলে তাকে করেছে চরম বিতর্কিত। আখুন্দজাদার জীবন ঘিরে থাকা এই রহস্যের কারণেই তার মৃত্যুর খবর নিয়ে সবসময়ই এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়। এর আগেও কয়েকবার তার মৃত্যুর গুজব ছড়িয়েছিল, কিন্তু পরে তালেবানের পক্ষ থেকে তা অস্বীকার করা হয়েছিল। তিনি সাধারণত কোনো ভিডিও বার্তা দেন না, কেবল তার কণ্ঠস্বর বা লিখিত নির্দেশাবলী প্রচার করা হয়। এমনকি তার মাত্র একটি বা দুটি পুরনো ছবি ছাড়া আর কোনো বর্তমান ছবি ইন্টারনেটে পাওয়া যায় না। এই গোপন জীবনযাপনের কারণেই তার মৃত্যু সংবাদ যেমন দ্রুত ছড়িয়ে পড়ে, তেমনি তা নিশ্চিত করাও বেশ কঠিন হয়ে দাঁড়ায়। তবে ওসিন্টের মতো সংস্থা যখন এই দাবি তোলে, তখন বিষয়টি নিয়ে জল্পনা আরও বেড়ে যায়। তার নেতৃত্বেই মূলত দীর্ঘ লড়াইয়ের পর তালেবানরা পুনরায় ক্ষমতায় ফিরতে সক্ষম হয়েছে। তাই তার বেঁচে থাকা বা না থাকা আফগানিস্তানের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।